প্রবাসীদের জীবনটা আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না, কারণ তারা এক রাশ বুকে চাপা কষ্ট নিয়ে আপন পরিজন ছেড়ে যায় সেই দূরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট বাই ফাতিহা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা দেখাতে যাচ্ছি। তো আমার মামা হচ্ছে প্রবাসে যাবে, মানে ইতালিতে থাকে। তো এর জন্য হচ্ছে বড়া বানানো হচ্ছে। এখন বলতে পারেন এটা কিসের বড়া? এটা হচ্ছে ইলিশ মাছের বড়া। এখানে হচ্ছে আপনার ইলিশ মাছের যে শুটকিটা আছে ওইটা দিয়ে আর কি পেস্ট করে এটা একটা ভিতরের পুরটা বানানো হয়। এখন হচ্ছে লাউয়ের পাতা, হ্যাঁ, লাউ শাকের যে পাতা এটা দিয়ে কিন্তু এটাকে করা হবে। আপনারা দেখতে করাটা কিন্তু অনেক অনেক মজা। তো এটা আসলে কি বলবো, এটা দেখলে আমার এমনিতে জিভটাতে পানি চলে আসে। তো আমার মামি হচ্ছে এটা বানাচ্ছিল আর আমি হচ্ছে এটা নিচ্ছিলাম। এই যে দেখো, এটা কেমনভাবে করতে হবে যাতে ভাজার সময় ভিতর থেকে না চলে আসে। এটা ভাজার পর এত সুন্দর একটা স্মেল আসে যেটা আপনার অর্ধেক, মানে ভাত খাওয়ার অর্ধেক পেট এমনিতেই ভরে যাবে। তো এটা হচ্ছে মামা যেহেতু বাইরে নেবে তার জন্য এটা আগের দিন বানিয়ে নিচ্ছে। এটা হচ্ছে বেজে ভালোভাবে হচ্ছে ফ্রিজিং করে দিবে, যেহেতু অনেকটা টাইম লং জার্নি থাকবে। তো দেখা যাবে তখন যদি আপনার পানিটা ছাড়া তাও কিন্তু নষ্ট হবে না, বাইরে নিয়ে হালকা গরম করে খেতে কিন্তু পারবে। মামি হচ্ছে সুন্দরভাবে এগুলো বানাচ্ছিল একে একে। তো মামানি হচ্ছে এগুলো বানাবে আর আম্মু হচ্ছে এগুলো ভাজবে, যেটা আপনারা দেখতে পাবেন কীরকম কালার আসে, কিভাবে ভাজবে। দেখেন এটা কি সুন্দরভাবে হচ্ছে মুড়ানো হচ্ছে। এটাকে সুন্দরভাবে না মুড়ালে কিন্তু ভিতরটা চলে আসতে পারে, আবার ভালো করে কিন্তু ভাজাও হবে না। তো সুন্দরভাবে একটু করে নিতে হবে, মানে পানের মতন একদম বটে বটে। তো এখন হচ্ছে আমার আম্মু এটাকে ভাজতে চলে যাচ্ছে। একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু তেলে ভাজছে। যে দেখো এটাকে সুন্দরভাবে ধরে ধরে তেলে দিয়ে দিচ্ছে। এখন এটাকে সুন্দরভাবে ভাজবে। ভাজার সময় যে এতটাই লাগে যে এখন সবুজ দেখতেছেন, ভাজার পরে এটা কালো, একদম কালো রঙের হয়ে যায়। আর এটা সুন্দর স্মেলটার জন্যই হচ্ছে এটা খাওয়া। এটা এমন কেউ নাই যে আমাদের পছন্দ করে না। আমাদের গ্রামে এটা সব জেলায় জানি না খায় কিনা, কিন্তু আমাদের এলাকার মানুষ খুব পছন্দ করে এটা, ঠিক আছে। আপনাদের ইলিশ শুটকির বড়া বলে থাকে। তো এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। ইলিশ শুটকি ইচ্ছে করলে কিন্তু ভেজেও খাওয়া যায়। তো এটার কোনো প্যারা নাই, এটা আপনারা যেভাবে ইচ্ছে শুটকিটা কিন্তু খেতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু মানে মোটামুটি যখন ভাজা হয়ে যায় তখন দেখেন এই কালারটা আসে, ঠিক আছে। পুরোপুরি যখন ভাজা হবে এটা একদম কালো হয়ে যাবে। কালো মানে এই নয় যে পুরো হয়ে যাবে, কারণ এই জিনিসটা কিন্তু আপনাকে আস্তে আস্তে আলতোভাবে ভাজতে হবে। কেননা এটা পাতাটা না হয় দেখা যাবে ভিতর কাঁচা থাকবে, পাতাটা ভাজা হয়ে যাবে না, হয়তো কিন্তু এরকম হতে পারে, পরে কিন্তু খাওয়ার উপযুক্ত থাকবে না। তো এটাকে আস্তে আস্তে একদম লো হিটে ভাজতে হবে, তাহলে হচ্ছে কি আপনার ভিতরেরটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে, উপরেরটাও সুন্দর একটা কালার আসবে। ভাই বিশেষ করে এটা দেখে তো আমার কাজের গতি এমনিতে বেড়ে যায়, যা দেখতে পাচ্ছেন যে এটা দেখে কখন খাবো অস্থির হয়ে গেছিলাম। তো এই যে দেখো লাস্ট ফিনিশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইরকম একটা কালার আসে আর এত মজা বলার বাহিরে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে কমেন্ট করবেন, আর কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্ত টাটা, আল্লাহ হাফিজ।